হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নর্মালি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে কী করি। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখন আমার মাম্মাম হয়ে গেছে রেডি। তো মামামকে অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পরও স্কুল যাচ্ছে, প্রায় 10-12 দিন পর ও আজকে স্কুল যাচ্ছে, কারণ অনেক কিছু মাঝখানে ছুটি ছিল, প্লাস শনিবার রবিবার পড়ে গিয়েছিল। তো সেই কারণে অনেক দিন ছুটির পর আজও স্কুল যাচ্ছে। কালকে গিয়েছিল যদিও, কিন্তু কালকে স্কুলের কিছু একটা সমস্যার কারণে আবার রিটার্ন হয়ে গেছে, রিটার্ন চলে এসছে আর কি বাড়িতে। নতুন আর কি দুটো জিনিস আমি ওকে দিয়েছি স্কুলে যাওয়ার সময়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। দুটো নতুন জিনিসটা কি, তো চলো দেখাচ্ছি। এই দেখো গাইজ, আজকে পুচু অনেক দিন পর স্কুল যাবে, আর সেই জন্য বিছানা এখনো গোছায়নি, সেই জন্য ওটাকে ইগনোর করো গাইজ। আর এই দেখো, আজকে ওর একটা নতুন ওয়াটার বোতল আর নতুন একটা পেন্সিল বক্স, এই দুটো নিয়ে ও আজকে স্কুল যাবে। দেখা একটু তোর পেন্সিল বক্স আর এটা। হ্যাঁ, এই সেই গেম, এই যে বল গেম আমরা যেটা খেলতাম। এই একটা পেন্সিল বক্স আর এই ওয়াটার বোতলে এখনও জল নেই, জলটা ভরবো। আর এই যে ব্যাগ, ওর ব্যাগের সাথে ওর বোতলটা আর কি ম্যাচ হয়ে গেছে পুরো একদম। কিন্তু ব্যাগটা হচ্ছে প্রায় 1 বছর হতে যায়। ওর পাপা কিনে দিয়েছিল যখন ও ক্লাস 1-এ উঠেছিল। 1-এ না, কেজিতে, তাই তো বুঝছো। তো চলো গাইস, এখন টাটা, পরে আবার কথা হচ্ছে। 2000 years later. দেখো কোথায় চলে যাচ্ছে, এদিকে আয়। পুচু তুই উঠবি, চল আয়, ধর পুচু। রাধে 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 রাধে, এই যে ও এখন বলেছে টাটা পুচু, টাটা তুলি, টাটা। আমি আর তুলি গিয়েছিলাম মেয়েদেরকে আনতে। তুলি ওর মেয়েকে নিয়ে আসলে ওর বাপের বাড়ি যাবে, তাই ও পারে যাচ্ছে টোটো ধরতে। ও টোটো ধরে ওইদিকে চলে যাবে আর আমি এখান থেকে বাড়ি চলে যাব। তো ওরা দুজনকে সেই জন্য টাটা করছে, কিন্তু বাসগুলো এসে যে এত গন্ডগোল করছে তো কী বলবো। তো তারপরে আমি গিয়েছিলাম আর কি পার্লারে গিয়েছিলাম। বাড়ি এসে আর বিশেষ কিছু দেখায়নি, কারণ পার্লারে যাওয়ার একটা তাড়া ছিল তাই। তো যেতে হঠাৎ করে চোখে পড়লো একটা বাড়ির সামনে প্রচুর বড় জায়গা নিয়ে আর কি জমি রয়েছে। তো সেখানে এরকম দেখো লাউ, এই যে লাউ গাছ, তারপর কাঁঠাল। আর ওইখানে দেখছি সিজনালে তো সিজন তো নয় আমের, এখন অফ সিজনে এই আম গাছটা রয়েছে। আম গাছ এবার আমও ধরেছে, তো সেই জন্য আমি সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আবার বৌদি বলছে ছাড়, এবারে রেখে দে, নয়তো আমাদের বলবে যে দুপুরবেলা এসে কি করবে, কেন ভিডিও করছে। তো তারপরে আমরা জল কাদা মারিয়ে, তারপরে জল কাদা পার করে অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম হচ্ছে যে পার্লারে। আসলে এদিকটা একটু জল ঢুকে গেছিলো, আমরা চাইলে রোড দিয়ে যেতেই পারতাম, কিন্তু ওটা একটু বেশি দূরে হতো আর অনেকটা ঘুরতে হতো, সেই জন্য ভিতর দিয়ে গেছিলাম। আর এই ছিল পার্লারের দিদি, ওই যে ব্ল্যাক কালারের পরে রয়েছে যে, উনি হচ্ছে দিদি। তো ভীষণ ভালো হাতের কাজ। আসলে প্রথমে বৌদিকে হেয়ার কাট করালো, বৌদিও হেয়ার কাট করতে গিয়েছিল আর আমিও সেটাই করতে গিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, তবে বৌদি ওখানে অনেক দিন ধরেই করে, তো সেই জন্য বৌদির এতে আমি আর কি গেলাম। তো না সত্যিই কিন্তু দিদির আর কি যে আর কি করে কাটে চুলটা, তার হাতের এটা খুব সুন্দর। আর দেখছো বৌদির এমনি অবশ্য চুলটা খুব ঘন আছে, সেজন্য ভালো লাগছে। তবে আমার কাটিংটা অন্যরকম ছিল, আমার এমনি দেখো স্ট্রেট আর অনেকটাই পাতলা চুল। তো সেই কারণে দিদি আর কি সাজেস্ট করলো যে বাটারফ্লাই আর কি কাট যেটা আছে এখন নাকি নতুন বেরিয়েছে, সেটা করতে খুব ভালো লাগবে। তো আমি দিদির কথাতেই আর কি সেটা করলাম। আমি বলেছি একেবারে আমি তোমার হাতে ছেড়ে দিয়েছি, ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি পার্লারে এসে এটা করছি, তো তোমার হাতেই আমি ছেড়ে দিয়েছি, তো তুমি যেরকম বুঝবে সেরকম করে দাও। তো এই দিদির মতন বুঝেই আর কি করিয়েছে। আর আমরা না ওখানে এত বকছিলাম যে কি বলবো, প্রচুর বকছিলাম বলে আমার যে কটা ক্লিপ আমি পেয়েছি সব কটাতে আমার খালি ঠোঁটটা নড়েই যাচ্ছে। তো সেই জন্য কিন্তু ক্লিপ তো দিতেই হবে। আর আজকে আমি সব কিছুই ভয়েসের মাধ্যমেই বোঝাচ্ছি, কারণ ওভাবে কথা বলার অনেক আওয়াজ ছিল, তো সেই জন্য আমি এভাবে বোঝাচ্ছি। আর এই দেখো ফাইনালি আমার কাটিং হয়ে গেছে, হেয়ার কাটিং। আর এই ছিল আমার লুক।
তো বলো, তোমরা বলো আমাকে কীরকম লাগছে নতুন হেয়ার স্টাইলে, কীরকম লাগছে। ফার্স্ট টাইম আমি করেছি কিন্তু এভাবে পার্লারে গিয়ে, আমার লাইফের ফার্স্ট টাইম। আসলে আমি জানি না কীরকম লাগছে, তোমরা আমাকে একটু বলো ভালো লাগছে কি না। তবে হ্যাঁ, দিদির হাতের এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর আমরা গিয়েছিলাম না, দুপুরবেলা গিয়েছিলাম। দুপুরবেলা না গেলে কি হতো, প্রচুর ভিড় হয়ে যেত যদি সন্ধেবেলা আমরা যেতাম, সেই জন্য দুপুরবেলা গিয়েছি। আর তাই দেখো এত লোকজন চলে এসছে। আসলে দিদির কাছে না প্রচুর এত ভালো হাতের কাজ, তো সেই জন্য সবাই বেশিরভাগ ওনার কাছেই করে। তো তারপর আমরা ঘরে চলে এসেছিলাম, এসে তারপর স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনাল লুকটা আর কি, বেসিক্যালি কীরকম হয়েছে। আর আমি লাইফের এই ফার্স্ট টাইম পার্লারে গিয়ে কিন্তু হেয়ার কাট করলাম, এর আগে কখনো আমি করিনি, তাই ভাবলাম একটা ভ্লগ বানিয়েই নিই। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।